উদ্ধার হও। বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববি না তো কবে ডুববি? পয়সা খরচা করে বাবুঘাটে গিয়ে ডুববি? বোকা কোথাকার। জগাই বাঁধাইয়ের মতো মাতালের চৈতন্য হলো, আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়ে সে সংসার থেকে বেরোতে পারবে না। মুখে বলে দেওয়া খুব সহজ, প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না। প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে না ভজনের দরকার হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কাজলের ঘরে থাকবি গায়ে কালি লাগবে না, তা কি হয় রে? কাজলের ঘরে থেকেও যার গায়ে কালি লাগে নাই সেই তো সংসারী। হ্যাঁ, সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। 10 মিনিটের জন্য জামতলা থেকে বালাহারা নিয়ে অটোতে বসে আমি অটোর সিটে রুমাল রেখে দিয়ে প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া করি। আমি রুমাল যখন রাখলাম সিট আমার, প্যাসেঞ্জার ঝগড়া করছে, অটো মালিক দাঁড়িয়ে বলছে সিট তোমারও নয়, সিট তোমারও নয়, সিট আমার। কেন? অটোটাই তো আমার। তাহলে বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার হয়, তাহলে আমি কি করে আমার হব? এই আমার বোধটাকে সবার আগে দূরে করে দিতে হবে। আমি তো গত বছরও এসেছিলাম আপনাদের এখানে, দুপুরবেলা কীর্তনটা হয়েছিল 2টোর থেকে, বাবাজি মহারাজ যে গাইলো ওই সময়। তা আমাকে রবিন ফোন করে বলছে, দাদা আরেকটা বছর আমার বাড়িতে হবে না? আইলাম, দেখো হবে না বলছো কি, তুমি টাকা দিতে থাকো, আমি প্রতি বছরই গাইতে থাকবো। বলে, দাদা যদি টাকা না দিতে পারি? তাহলে হলো নি, ডেট নাই, আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, তুমি না দিলে হবে? বলে, দাদা তাহলে তুমি যে আসরে দাঁড়িয়ে বললে কিছুই আমার নয়, বলে এই ওটা তো বলতে হয় রে। ওকে বলছি বলতে হয়। হ্যাঁ, আমি তো বেগুন ভাজা খেতে বড় ভালোবাসি, আমার মা ডেলি বেগুন ভাজা করে। একাদশীর দিন ভাগবত পাঠ শুনতে যেয়ে পাঠক মশাইয়ের মুখে আমার মা শুনছে যে এই ত্রয়োদশীর দিন বেগুন খেলে চোখ নাকি অন্ধ হয়ে যায়। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী। তা আমি ত্রয়োদশীর দিন দুপুরবেলা অন্ন পেতে বসলাম, দেখি বেগুন ভাজা নাই। আমার তো কপালে হাত, হে আল্লাহ বেগুন ভাজা কোথায়? থালার চারদিকে খুঁজছি, ভাবছি পরে আসছে হয়তো। মাকে বললাম বেগুন ভাজা, মা বলে শুনিসনি কালকে ভাগবত পাঠে বললো বাবাজি মহারাজ ত্রয়োদশীর দিন বেগুন ভাজা খেলে চোখ কানা হয়ে যায়। আর দোষ, ও তো ভাগবতের বেগুন, আর আমি খাবো গাছের বেগুন। তুলে আনো শিগগিরি। ভাগবতের বেগুন খেলে চোখ খারাপ হবে, গাছের বেগুন খেলে চোখ ভালো থাকে, নিয়ে এসো শিগগিরি, আগে ভেজে দাও, আমি বসে আছি। কথা হলো, মুখে বললে হবে না, মনে কাজ করতে হবে। তো আমি বলার সময় অনেক কিছু বলে দিলাম, তারপরে আসর থেকে নেমে গিয়ে লুঙ্গি পরে দোকানে দাঁড়িয়ে ডিম ভাজা কিনে খেলাম। তাহলে আমার মুখের কথা শুনে আজ যা পারে হোক সংসারের কল্যাণ হয় না, সংসারের কল্যাণ হয় না। আশ্চর্য কি জানেন, সব থেকে বড় আনন্দ সেখানে, আমার মুখের কথা শুনে আজকে বহু মুসলিম ভাই তারা আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে, নিরামিষ খায়। শুধু আমার মুখের কথা শুনে তারা হিন্দুত্ব গ্রহণ করেছে, কিন্তু তারা ইসলাম ত্যাগ করে হিন্দু হলো। আমি কিন্তু নিজের মনটাকে এখনো হিন্দুত্বে পরিণত করতে পারি নাই। আমি সমান তালে এখনো সেইগুলোকে বয়ে বেড়াচ্ছি যেগুলো আমার বয়ে বেড়ানো উচিত ছিল না। ভগবান বারবার ধরে আমাকে উকি দেয়, কিরে এবার তো যাওয়ার সময় হলো, এবার একটু বল প্রভু আর কটা দিন সময় দাও, আর 5টা বছর গেয়ে নেই। তারপরে আমার সঙ্গে অনেক ভালো ভালো কীর্তনীয়ের খাতির আছে, বড় বড় কীর্তনী, মাঝে মাঝে ফোন করে আমাকে বলে, গোপাল এই তো এবছরটাই শেষ গাইব, আর গাইব না, এই এবছরটা লাস্ট গাইছি, আর গাইব। এই লাস্ট গাইব গাইব করতে করতে 10 বছর গাইছি। তাই বললাম, তা লাস্ট বছরটা কবে, শেষ বছরটা কবে একটু বলতে পারেন? বলে কি করব, লোকে টাকা দিচ্ছে, ছাড়তেও পাচ্ছি নি, আর দৌড়ে যেতেও হচ্ছে।
মানে কোনোদিনই ছাড়বে নি, মরার আগে পর্যন্ত গাইবে। তাহলে আমাকে বলছে কেন? নিজের দামটা একটু বাড়িয়ে নিচ্ছে। আমার কাছে দাম বাড়িয়ে লাভ নেই, দাম যদি বাড়াতে হয় তার কাছে গিয়ে বাড়াও, আমাকে বাড়িয়ে কি হবে? হ্যাঁ, আমাকে তুমি একটা একটু কথা বললে, তুমি আমার কাছে চালাকি করলে, আমার কাছে মিথ্যে কথা বলে নিজের দামটা বাড়িয়ে নিলে, আমার কাছে বাড়িয়ে লাভ হবে না, তার কাছে বাড়াও। আর যদি তার চরণে যেতে হয় তোমাকে সবার আগে তার যারা অনুকম্পা লাভ করেছে তোমাকে সেই বৈষ্ণবদের চরণ জড়িয়ে ধরতে হবে। আর জড়িয়ে ধরতে গেলে কি করতে হবে? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আমার রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হেরব সেই যুগল পীড়িতি, কবে হাম যুগল পীড়িতি, কবে হাম হেরব যুগল পীড়িতি, কবে হাম যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে অগরহু মরয়া, প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। নিতাই গৌর হরিব। সদাই নরোত্তম দাস, আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি, আমি এক মুখে বলিতে নারী, ও যাই রে প্রেমের বলিহারি, আমি এক মুখে বলিতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত এক মুখে বলিতে নারী, এক মুখে বলবো, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, অপপ্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস, অপপ্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রঘুমরয়া প্রার্থনা করো যে সদাই নরয়ে সদা নরোত্তম দাস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পূর্বে বলতে গিয়ে যে বলবো, যারা এই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চারদিকে ঘোরাঘুরি করছেন, সবার আগে আমরা একটা জিনিস আগে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই বলতে কি জানেন? যখন ছোট ছিলাম আমি দেখতাম আমাদের একটা বাড়িতে বড় করতাল ছিল, আমার ঠাকুমা সেইটা পিটিয়ে পিটিয়ে সন্ধ্যেবেলা গাইতো। তারপর আমার দাদু গাইতো, ঠাকুমা মরে গেল, দাদু মরে গেল, আমার বাবা গাইতো।
সেই করতালটা বাবাও মরে গেছে, এখন আমার মা গায়, কিন্তু করতালটা গোটা নাই, ফেটে গেছে। ফাটা করতালের শব্দ মারাত্মক, কিন্তু বদলায়নি, পুরনো স্মৃতি তো। আর ঘরে গেলে ঘরের লোক বলে, তুই যা তো বাইরে ঘুরে ঘুরে কীর্তন করিস, আয় আমার সঙ্গে বসে একটু গা। আমরা এইটি গাওয়া যায় না কি? হ্যাঁ, বেসুরো বেহেড়ে সব করতাল দিয়ে ধুমধাম করে পিটিয়ে, তাদের মতো ভজন আমার নেই, তারা আশীর্বাদ করেছিল বলে আমি করে খাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমার পরিবারের সাধন ভজন আমি একসেকেও করতে পারবো না, কিন্তু যেটা করত সকলে মিলে বাড়ির সন্ধ্যাবেলা আজও পর্যন্ত করে, সেইটা আমরা একবার করে নেব, তারপর লীলায় ঢুকবো। আমরা বলতে গিয়ে বলবো একসঙ্গে করে করতালি দিয়ে, কেউ যেন বাদ না থাকে, সকলে মিলে বলবো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। আস্তে হাত চলে যাবে, হ্যাঁ একটু তালি দেওয়া যায়। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। অনুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম একসঙ্গে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কোন মায়ের হাত নামিয়েছে? হাত যদি নামাও লক্ষ্মীর ভান্ডার পাবেনি, ভোট এসে গেছে। এটা দেখো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। তাই হরি বল, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। উলুধ্বনি হরি হরি কৃষ্ণ বল। নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। বলে ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, আমি বলতে গিয়ে সবার আগে বলবো লীলা মাধুর্য যে প্রকাশ হবে, ভগবান যুগ যুগ ধরে তার ভক্তের সকল অপমান, সকল দুঃখ কষ্ট নিজে হাতে সকলে সহ্য করেছে। মানুষের দরজায় দাঁড়িয়ে, মানুষের ঘরে দাঁড়িয়ে প্রচার করেছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। আজকেও সেই ভগবান ভক্তের মাথা থেকে সমস্ত অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিচ্ছে। যে ভক্তের জন্য ভগবান দুঃখী হলো,
যে ভক্তের জন্য ভগবান সকল অপমানের বোঝা নিজের মাথায় তুলে নিল, আর সেই পরম বৈষ্ণবের কথা শুনবো, বলতে গিয়ে বলবো লীলা মাধুর্য যা প্রচার হবে এই জায়গায় পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আর একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আশ্চর্য কি, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করেছেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করেছেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাই গিয়ে যখন সচী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মা তুই আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আচ্ছা, মা যদি ছেলে যদি মায়ের পায়ে হাত দেয় তাহলে মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আর সচিমা যখনই নিমাইয়ের মাথায় হাতটা দিয়েছে, নিমাই হাতটা ধরে নিয়েছে। গেল নিমাই হাত ধরছিস, বাবা আরেকটা আশীর্বাদ করো। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন ছেলে তো পণ্ডিত, ছেলের এই পাণ্ডিত্যটা মা বুঝতে পারলো না যে ছেলে কি কথা আদায় করে নিচ্ছে। সচিমা সহজ সরল মনে নিমাইকে বলছে, বাবা সুখী হও, আশীর্বাদ করে দিয়েছে। নিমাই চলে গেছে বিয়ে করতে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করতে গিয়ে শেষবারের মতো মেয়েটাকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে চেয়েছিল মহাপ্রভু। কেন ঘরে থাকবে না, জানে যেখানে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল এখানে নিমাইকে বসতে দেওয়া হয়েছিল না, ওইখান থেকে একটা বট পাতা ছিঁড়ে নিজের চোখের কাজল দিয়ে মহাপ্রভু লিখে দিয়েছিল, বিষ্ণুপ্রিয়া আমি কিন্তু সংসারে থাকবো না, এখনো সময় আছে, তুমি বিয়েটা ভেঙে দাও। তুমি বিয়েটা ভেঙে দিলে সারা জীবন তোমাকে কলঙ্কের ভাগিদার হয়ে বাঁচতে হবে না। হ্যাঁ, পাতাটাকে ভালো করে মুড়ে নারকলের কাঠি দিয়ে সেলাই করে কাকে দিয়েছিল? বিষ্ণুপ্রিয়ার নিজ সখী, যার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনাকে যোগমায়া স্বরূপিণী। কাঞ্চনাকে দিয়ে বলেছিল, এই চিঠিটা তুমি বিষ্ণুপ্রিয়াকে দেবে আর দিয়ে বলবে এটা পড়ে সে যেন এক্ষুনি এই মুহূর্তে সিদ্ধান্তটা গ্রহণ করে। কাঞ্চনা কিন্তু বিষ্ণুপ্রিয়াকে পত্রটা দেওয়ার আগেই সঙ্গে সঙ্গে ওটা খুলে আগে নিজেই পড়ে নিয়েছিল। ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়ার সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, প্রিয়া আমি তোকে বলছি এই ছেলেটাকে বিয়ে করিস না। কারণ যে ছেলে বিয়ে করতে এসে ছাদনাতলায় বসে বলে আমি সংসারে থাকবো না, না জানি তোর কপালে কত দুঃখ লেখা আছে। বিষ্ণুপ্রিয়া দেবী যখন হাতে চিঠিটা পেয়েছে, পাওয়ার পরে নিজের সখীর গলাটা জড়িয়ে ধরেছে, কাঁদতে কাঁদতে বলছে, জানিস তো মহাপ্রভু যে আমাকে বলেছে, আমাকে লিখে দিয়েছে বিয়ে করতে না, আমাকে ছেড়ে দিতে বলেছে। যদি মহাপ্রভু আমাকে না বলতো তাহলে হয়তো ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু সে আমায় জানিয়ে দিয়েছে না, আর তাকে কোনোভাবেই আমি ছাড়বো না, বিয়ে করব। সারা জীবন কাঁদবি তাও গলায় মালা দিবি? এই কেঁদেই তো সুখ পাওয়া যায় রে, ভোগ করে কি সুখ পাওয়া যায়? পৃথিবীতে যত ধর্মমত আছে দেখবেন সমস্ত ধর্মমত বলে তুমি ভোগ করো, তুমি ভোগ করো, ভালো খাও, ভালো ঘুমাও, ভালো থাকো। সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো, ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়, তুমি ত্যাগ করো। দেখবেন সকালবেলা বাড়ির লোকেরা বাড়ির থেকে বেরোবার সময় দেবাদিদেব মহাদেবের ছবিতে প্রণাম করে কাজে যায়। মহাদেবের ছবিতে প্রণাম করি আমরা। মহাদেবের পরনে কি আছে? একটা বাঘ ছাল পরা, গলায় সাপ জড়ানো, গোটা গায়ে ছাই মাখা। মহাদেবের ছবিটা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা জানো? শিক্ষাটা অন্য কিছু নয়, শিক্ষাটা এটাই, ভারতবর্ষ কোনোদিন ভোগকে ভালোবাসেনি, ভারতবর্ষ ত্যাগকে ভালোবেসেছে।
বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, কাঞ্চনা, তুই যে মানুষটার কথা আমায় বললি, সেই মানুষটা কি শিক্ষা দিল জানিস আমায়? কি শিক্ষা দিয়েছে? অন্য কিছু নয়, সবাই ছেড়ে চলে গেলেও সেও যখন আমায় ছেড়ে চলে যাবে, মহাপ্রভুর নামে সেতিতে সিঁদুর পরার অধিকারটা শুধুমাত্র বিষ্ণুপ্রিয়ার থাকবে, জগতে আর কোনো রমণীর থাকবে কি? এই কথাটাকে সবার আগে মূল্য দিতে হবে। এ কথার মূল্য না দিলে জগতে কোনো কথার মান দেওয়া যায় না। হ্যাঁ, আমরা যখন কীর্তন শুনতে বসি, আমরা শুনতে বসে বলি, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথাটা কি? তত্ত্ব কথাটা কি? নারকলের কেন 5টা ফুটো, এটা তত্ত্ব হলো? মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, এ তত্ত্ব হলো? রাবণের কেন 10টা মুন্ডু, এ তত্ত্ব হলো? একে তত্ত্ব বলে না। হ্যাঁ, যা শুনলে আমার জীবনে ভজনের পথ পরিষ্কার হবে, যা শুনলে তার নাম শুনতে গিয়ে, নাম বলতে গিয়ে আমার চোখে জল নেমে আসবে, তাকে তত্ত্ব কথা বলা হয়। হ্যাঁ, থাক না বাসা, বড় বাসা বেঁধে রাখো ভাই, শূন্য বাসার তরে আমার পরাণ কাঁদে তাই। তোমার বড় বাসা, তুমি থাকো না, বড় বাসায় থাকো, আমার ছোট ঘর, আমি ছোট ঘরে থাকবো, অসুবিধে কোথায়? আমি মনে যেন শান্তি পাই। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, মহাপ্রভু বিয়ে করেছে, বিয়ে করে ঘরে ফিরে এসেছে, বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা, মা, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, চলে যাচ্ছিস? বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না? আমি যুগল দর্শন করব। যেই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলশয্যার ঘরে প্রবেশ করছে, বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছে, দেখো তো বিষ্ণুপ্রিয়া, কত সুন্দর পালঙ্কটা সাজানো হয়ে যাচ্ছে ফুল দিয়ে। আহা, আজ আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। বিষ্ণুপ্রিয়ার মনে বড় আনন্দ, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, মহাপ্রভু বলে উঠছে, জানো বিষ্ণুপ্রিয়া, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে যাচ্ছে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে। তুমি আমায় বলো, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া বলে উঠছে, জানো তো প্রভু, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকো। তাহলে কি হবে জানো? আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আমি তোমাকেও পাবো, কাউকে আমায় ছাড়তে হলো না। এই না হলে স্ত্রী, এই না হলে স্ত্রী। শুধু কানের দুল দাও, হার দাও, শাড়ি দাও, গয়না দাও, বাড়ি দাও, LIC করে দাও, হ্যাঁ, এ পত্নী নাকি? এ তো পেদনি, ঘাড়ে বসে রক্ত চুষে খায় শুধু। স্বামীর সমান ধর্ম পালন করলে স্ত্রীকে সহধর্মিনী বলে বলা হয়। স্বামীর সমান ধর্ম কোনটা? ধৃতরাষ্ট্র অন্ধ ছিল বলে গান্ধারী সারা জীবন চোখে কাপড় বেঁধে কাটিয়ে দিয়েছে, তাকে স্ত্রী বলা হয়। সারা জীবন কাপড়টা বেঁধেছে। অন্ধ ছেলেকে বিয়ে করেছিল বলে শকুনির মনে রাগ, হ্যাঁ দিদি তুই কি করলি? এটা একটা অন্ধ ছেলের গলায় মালা দিলি, তোর বংশ আমি নষ্ট করব। দুর্যোধনকে কুমন্ত্রণা দিয়েছে। হ্যাঁ, যতগুলো মামা পৃথিবীতে সব খারাপ, কংস মামা, শকুনি মামা, সব বদমাস, একটা ভালো না। মনে রাখবেন, যেদিনকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম গিয়ে শকুনির বুকটা চিরে রক্ত পান করছে, কৃষ্ণের চোখে জল। শকুনি বলছে, তুমি কাঁদছো কেন গোবিন্দ? কৃষ্ণ বলছে, ভীম যে তোমার বুকের উপর বসে তোমার বুকটা বিদীর্ণ করে দিচ্ছে, তোমার বুকের উপরে ভীম বসেনি, বসেছে আমার বুকের উপরে। যেদিনকে গদা দিয়ে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছিল, দুর্যোধনের চিৎকার ছিল না, চিৎকার ছিল আমার।
তাহলে তুমি কেন বাধা দাওনি, কেন দেইনি জানো? তাহলে জগতের মানুষ শিক্ষা লাভ করবে কি করে? হ্যাঁ, জগতের মানুষ তাহলে কি শিখবে, কাকে দেখে শিখবে? রাবণ যখন মা সীতাকে চুরি করে নিয়ে চলে গেছে, কোথায় রেখেছে? অশোক বনে। অশোক বন, অশোক, যে বনে শোক নেই, যে বনে দুঃখ নেই, যে বনে কষ্ট নেই। রোজ রাত্রিতে গিয়ে মা সীতার চরণটা জড়িয়ে ধরে কাঁদত, মা তোমার প্রভু রাম কবে আসবে, আমায় উদ্ধার করবে। একে তুমি রাবণ হয়ে আমাকে তুলে আনলে, আনবো না। তোমায় না তুলে আনলে তোমার প্রভুর চরণটা পাবো কি করে? আমি যে রাক্ষস, আমি যে ভক্ত নই, আমি যে অসুর, আমি যে ভক্ত নই। তাহলে আমি তোমার চরণে চোখের জলটা দিলাম কেন জানো? যেদিনকে আমার ডাক এসে যাবে, তুমি অন্তত প্রভুকে বলো আমি খারাপ নই। আমি কর্মগুণে খারাপ হয়েছি, কিন্তু খারাপ আমি ছিলাম না। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্যে মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। 24 বছর বয়সে সন্ন্যাস হয়ে মানুষের দরজায় হাত জোড়ো করে হরিনাম দিয়ে বেড়াচ্ছেন। শিবার সঙ্গনে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা, কি? আমার মনে একটা ইচ্ছা ছিল দাদা। কি ইচ্ছা জানো? আমি একবার জগন্নাথ দেখব, তুমি কি আমার নিয়ে যাবে? যাবো না? তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না? কাকে নিয়ে যাবো? আয় ভাই, হাতটা ধর, মহাপ্রভু ইচ্ছা পূরণ করব তোর। মহাপ্রভু বলে উঠছে, দাদা যাব নীলা। নীলা চলে নিতাই গৌর দেবানন্দ হরি বল। সেথায় জগন্নাথের লীলা চলে। দাদা যাব নীলা, নীলা চলে। সেটাই জগন্নাথের, জগন্নাথের নীলা চলে। দাদাই আমার, দাদাই আমার, তুমি শোনো শোনো আমার কথা। এ যে কথা নয় আমার মনের ব্যথা। দাদা শোনো শোনো আমার কথা। আমি যাব নীলা, নীলা চলে। যেথায় জগন্নাথ নীলা চলে। ও দাদা, এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। ওগো এইভাবে মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, লীলা চলে। দাদা নীলা চলে, প্রভু লীলা চলে। ভক্তদর্শী মহাজন দুবার দুটো কথা বলছেন। দাদা নীলা চলে,
প্রভুর লীলা চলে, লীলা চলে প্রভু লীলা চলে। দাদা যারা দেখে তারাই বলে লীলা চলে প্রভুর লীলা চলে। দাদা যারা দেখে তারা বলে লীলা চলে প্রভুর লীলা চলে। দাদা ভাসে তারা দুই নয়ন জলে। দাদা লীলা চলে প্রভুর লীলা চলে। বলি জগন্নাথ কৃপা করো বলে প্রভু লীলা চলে প্রভুর লীলা চলে। দাদা যারা দেখে তারা বলে লীলা চলে প্রভুর লীলা চলে। বলি ভাসে তারাই নয়ন জলে। লীলা চলে প্রভুর লীলা বলি চলে। ভাসে দুটি নয়ন জলে। লীলা চলে লীলা বলি চলে। জগন্নাথ কৃপা করো বলে নিতাই গৌর হরি বল। প্রভুর লীলা চলে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু জড়িয়ে ধরে বলে উঠছে, দাদা আমি জগন্নাথ দেখতে যাব। আশ্চর্য কি জানেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরুদেবের চরণে শরণ নিয়েছেন, আমি অনেক সময় দেখি অনেকে কীর্তন শুনতে যায়। হ্যাঁ, বৈষ্ণবতা তো এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে। অনেক কীর্তন শুনতে যায়, হাতে করে জপের মালা নিয়ে গেছে, বসে আছে, মালা জপ করছে। আপনি কোনটা করছেন? মানে জপ করছেন না মালা করছেন না কীর্তন শুনছেন? হ্যাঁ, রথ দেখা কলা বেচা একসঙ্গে হয় কি? যে কোনো একটা ছাড়তে হয়। মালা হচ্ছে গোপনের বস্তু, লোককে দেখানোর জন্য। মালার ঝোলাটা গলায় ঝুলিয়ে নিয়ে সবাইকে দেখিয়ে দিয়ে ঘুরে বেড়ালাম। ভক্তি কোনোদিন দেখিয়ে হয় নাকি? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রী মুখে। তুমি ভুলে গেলে? মালা হচ্ছে সংগোপনের বস্তু। আমার গুরুদেব বলতেন, কেমন করে নিজের ভগবানকে, নিজের ইষ্ট দেবতাকে ডাকিস, নিজের বউকে পর্যন্ত বুঝতে দিবি না। হ্যাঁ, কি বলেন? কি বাড়ির বউ বুঝবে না? ও তুই বুঝতে, হ্যাঁ দরজা বন্ধ করে দে। আর বউ যদি ডাক দেয়, হ্যালো ভিতর কি করছো, ভিতর থেকে উত্তর দিবি, টাকা গুনছি, তোমার জন্য গয়না করাবো। দেখবি থেমে গেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, এরপর তোর বউ বুঝে নেবে তুই ভজন করছিস, আর ডিস্টার্ব করবে না। নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না কেমন করে ভজন করি। আর আমি মালা নিয়ে সবজির দোকানে চলে বাজারে, জামতলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, এই আঙুলটা বাড়িয়ে আলু কত, পটল কত, ঝিঙে কত, মালা করছে। মানে মালা আর ঝিঙে সমান হয়ে গেল। হ্যাঁ, মালা আর ঝিঙে সমান হয়ে গেল। কি ভালোবাসা মালার প্রতি, বিরাট ভালোবাসা। এ ভালোবাসায় ভগবানকে পাওয়া যায় না। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, ঈশ্বরের সত্তা নিয়ে কোনোদিন ছেলে খেলা করা উচিত নয়। আমার ভালো লাগে না তাকে ডাকবো না, আমার ভালো লাগে না তার কাছে আমি যাব না, আমার ভালো লাগে না বাড়িতে আসন পাতবো না, কিন্তু পেতে তাকে অপমান করব। এর শিক্ষা আমায় কে দিল? এ শিক্ষা আমায় কে দিল? যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। মনে রাখবেন, মানুষের জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করবে ওইটুকু পূরণ হবে, বাকিটা হবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। সবাই পূরণ করতে পারবে না। আর তুমি যেদিন তোমার ইচ্ছা পূরণ করতে করতে তার ইচ্ছার দাম দেবে, সেদিন তুমি বুঝবে জগতে যত ইচ্ছা তুমি পূরণ করেছো সব কিছু মিথ্যে হয়ে গেছে তোমার কাছে। এক না একদিন সে তোমার ইচ্ছার দাম দেবে। কেন জানেন? কোনো শিষ্য যদি গুরুদেবের চরণে আশ্রয় নেয়,
বছরে গুরুদেব একবার বাড়িতে আসে। গুরু সেবা বলতে আমরা কি বোঝাই? গুরু সেবা বলতে গুরুদেব বাড়িতে আসলে ভালো ভালো খেতে দেবো, ছানা পনির, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি গুরুদেবকে দিলাম, ধুতি দিলাম, পাঞ্জাবি দিলাম, শাড়ি দিলাম। এবার যখন গুরুদেব যাচ্ছে, গুরুদেবের পাঞ্জাবির পকেটে 2000 টাকা দিয়ে দিলাম। বড় নোট তো বন্ধ হয়ে গেছে, 4টে 500 টাকার নোট দিয়ে দিই। এটা গুরু সেবা হলো? একে গুরু সেবা বলে না। গুরু সেবা কোনটাকে বলে? গুরুদেব আমাকে যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে গুরু সেবা। গুরুদেব যদি মালা করতে বসে, গুরুদেব যদি সন্ধ্যেবেলা আহ্নিকে বসে স্মরণ করতে বসে, ঈশ্বরের নাম বলতে বসে শিষ্যের মুখটা মনে করে, তাহলে শিষ্যের ভজন করার দরকার হবে না, শিষ্য এমনি তার চরণে চলে। এখন তো পুরী যাওয়ার জন্য অনেক ট্রেন ফ্রেন বাস টাস হয়েছে, আগে তো ছিল না, মানুষে পায়ে হেঁটে যেত। তা কত কষ্ট করে আমার মেদিনীপুর থেকে একজন পুরী গেছে পায়ে হেঁটে জগন্নাথকে দেখবে বলে, আর যাই পুরীর মন্দিরে ঢুকতে গেছে, পুরীর মন্দিরের যে পূজারি আছে সে বাধা দিয়ে বলছে তুমি ঢুকবে না, দাঁড়াও। কেন? সবাই ঢুকে যাচ্ছে, আমি ঢুকবো না? এই জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। এত লোকের মুখ দেখছে, আমার মুখ দেখবে না কেন? আমি কি অন্যায় করি? হ্যাঁ, জগন্নাথ আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে স্বপ্ন দিয়েছে মেদিনীপুর থেকে ছেলে একটা আসবে, মাথার চুলটা কোঁকড়া, পাঞ্জাবি পরা, ধুতি পরা, ওকে ঢুকতে দিবি না, আমি ওর মুখ দেখবো না। তার সঙ্গে সঙ্গে লোকটা প্রশ্ন করছে, এত এত লোক থাকতে জগন্নাথ আমাকে নিয়ে কেন ঢুকতে না বললো? বলে কেন না বললো জানো? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, তুমি রাবণের পক্ষে ছিলে, মানে তুমি রাক্ষস ছিলে। হ্যাঁ হ্যাঁ, যখন যুদ্ধ করে রাক্ষসগুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো, পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হতো, তুমি কাশি বাজিয়ে ঘন্টা বাজিয়ে ওদের ঘুম ভাঙাতো। তুমি রাক্ষসের পক্ষ নিয়েছ, ওই জন্য জগন্নাথ তোমার মুখ দেখবে না, যাও। যেই বলেছে ওর মনে বড় আনন্দ, ও নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। দেখবো না তোমার জগন্নাথের মুখ, আমি দেখবো না। এই জগন্নাথ তোর মুখ দেখবে না বলেছে, তুই দুঃখ কর, তুই নাচছিস কি রে? ও ঘুরে পড়ে কি বলছে জানো? শোনো, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার আবার জগন্নাথকে দেখার কোনো দরকার আছে কি? হরি বল, হরি বল। আমি জগন্নাথকে ভুলে গেছি, জগন্নাথ তো আমায় ভোলেনি। তাহলে সে যদি আমায় মনে রাখে, আমার তাকে নাও মনে রাখলে চলবে। ভগবানকে কেউ যদি ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, ভগবান এক না একদিন ঠিক তার কথা মনে করবে। তবে ভালোবাসাটা অন্তর দিয়ে বাঁচতে হবে। আমাদের বাংলায় দিনের বেলা ভিক্ষা হয়, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে, বৃন্দাবনে রাত্রেবেলা ভিক্ষা হয়, সন্ধ্যের পরে সকলে ভিক্ষা করতে বাড়ায়। জানো, যে মায়েদের বাড়িতে ভিক্ষা নিতে সবাই ছুটে যায়, মায়েদের সংসারের লোক হয়তো 3 জন, স্বামী স্ত্রী একটা ছেলে, তাহলে 3 জনে যদি 3টে করে রুটি খায়, তাহলে 9টা রুটি 10টা বানালে হয়। মায়েরা রুটি বানিয়েছে 20টা, 10টা বেশি বানিয়ে। কি হলো মা, 10টা বেশি বানালে? বলে সন্ধ্যের পরে সাধুরা আসে না, দিতে হবে, দিতে হবে। 10টা রুটি সাধুদের, 10টা আমাদের। এজন্যই তো তারা ব্রজের মানুষ। আর আমার বাড়িতে ভিখিরি এলে আমি ভালো চালটা নিজের জন্য, পোকা চালটা ভিখিরি। এ জীবনে ও ভিক্ষা করছে আমার বাড়ির দরজায়, সামনের জীবনে ও বড় লোক হবে, আমি ভিখারি হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ওর ঘরের দরজায় গিয়ে দাঁড়াই। আপনি যেমন দেবেন ফল তেমন পাবেন। জাগার জায়গা কোথায়? যাওয়ার জায়গা কোথাও নেই। আপনি যেমনই করুন না কেন, যেভাবেই বলুন না কেন, যাওয়ার জায়গাটা এক। 2 ভাই সুন্দর করে সেজে নিয়েছে, নেতাই গৌ হাত ধরে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। সঙ্গে কারা? অগণিত ভক্ত। প্রভু তোমরা যদি যাও তাহলে আমরা যাব তোমার সঙ্গে, আমরা বাদ যাব কেন? আমরা তোমার সঙ্গে যাব। আর ওই যে সবাই মিলে সঙ্গে একসঙ্গে হয়ে চলে যায় আনন্দ করতে করতে, সকল ভক্তরা মিলে বলতে বলতে যায়। কি বলছে? সবাই মিলে বলতে বলতে যাচ্ছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী, আয়
এসেছে 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 ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় এসেছে এসেছে ব্রজের বাঁকা। আস্তে বাহু তোলা যায় সবাই মিলে তুলেছ হ্যাঁ তালি দেওয়া যায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা দায় এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই ও তার কালো বরণ আবার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই কালো বরণ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই দেখো রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় তোদের এই সোনার নদী গায় তাই গৌর হরি সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। যত সব কুললনা যখন সে বুঝেছিল কুলের কুলবতী বউ যারা যত সব কুললনা ও তার বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না যত সব কুললনা যত সব কুললনা ও তার বাঁশি গানে ভুলতা কুলে ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা
কালো সখা আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। এই যে গানটা আপনারা আমার জন্মের আগে থেকে শুনছেন, এই গানটা কোনো কীর্তনীয়ের বানানো গান নয়, এটা বৈষ্ণব মহাজন পদ। এই পদাবলীর লেখককে জানেন? এই পদাবলীর লেখক হচ্ছে মালদা জেলা রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর। রামকেলিতে আমরা গান করে এসেছি। এই বিশ্বরূপ দাস ঠাকুর ভগবান মানতেন না। নিজের স্ত্রীকে গিয়ে বলছেন, তোমার গৌর কি সত্যি সত্যি আছে? বলে আছে গো। নেই? আছে? হ্যাঁ আছে। শোনো, যদি তোমার গৌর সত্যি কিছু থেকে থাকে না, কালকে সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে, পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় তাহলে বুঝবো ভগবান আছে। পরের দিন সকালবেলা উঠে জল মুখে দিচ্ছে, মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয় অনুধ্বনি, দাস বিশ্বরূপে এমন হয় কি না হয়, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়, দাস বিশ্বরূপে এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়, সময় দেনে ওই চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই চরণে সব সঁপে দিতে হয়, আমার সময় জেনে ওই চরণে সব সঁপে দিতে হয়। রাধার প্রেমের নগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়, তোদের এই সোনার নদী গায়, এটাই গৌর হরিবল। এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, কালো সখা আয় তোরা দেখবি গায় দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, 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 তোদের এই সোনার নদী গায়। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দয়াল নিতাই আমার দয়াল নিতাই দয়াল গৌর দয়াল গৌর আমার দয়াল গৌর দয়া দুই ভাই চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে এই ঘন জঙ্গলে চিৎকার করে কে ডেকে উঠল? কে? দুই ভাই দাঁড়িয়ে পড়েছে, চারদিকে তাকিয়ে দেখছে কে ডেকে উঠল। দূরে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে, হাত বাড়িয়ে নিতাই গৌরকে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি আমি। ছুটে গিয়ে নিতাই গৌর মায়ের কাছে দাঁড়িয়েছে। মা, এই ঘন জঙ্গলে কেউ কোথাও নেই, তুমি আমাদের নাম ধরে ডাকলে। হ্যাঁ আমি ডাকলাম, আয় আমার কাছে আয়। ছুটে গিয়ে মা দাঁড়িয়েছে। নিতাই গৌর মায়ের কাছে দাঁড়ালো। এ কি মা, তুই ডাকলে কেন আমার? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা দেখো দেখো দেখো, আমার নাম নিতাই আর ও আমার ছোট ভাই, ওর নাম গৌর। ও আচ্ছা, তোরা কি
একই মায়ের পেটের দুই ভাই, না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো কোদাল নিয়ে। ভগবান জীবনে দুবার হাসে, কখন যেন এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দেবে। আরেকবার ভগবান হাসে, এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। চামড়ায় যখন প্রথম প্রথম চুলকুনিটা হয় না, চুলকোতে খুব মজাই লাগে, আহা খুব মজা লাগছে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। এখন ছুটে গিয়ে কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়, পুজ হয়ে যায়, যন্ত্রণা হয়, এর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সংসারটা হচ্ছে চুলকুনির মতো, প্রথম প্রথম খুব মজা লাগে, খুব মজা লাগে, আহা আহা। এবার যখন চুলকোতে চুলকোতে কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়, ছেলে যখন অঙ্কে 80 পায়, বাবা বলে পাড়ার লোককে ডেকে, কার ছেলে দেখতে হবে তো, হ্যাঁ কার ছেলে, বাবাটা দেখো, বাপ কা বেটা, আমার ছেলে অঙ্কে 80। যখন ইংরেজিতে 5 পায়, মাকে গিয়ে দোষ, তোর মতো হয়েছে, তুই যেমন মূর্খ, অঙ্কে যখন 80 পেল ছেলেটা তোমার হয়ে গেল, যে ইংরেজিতে 5 পেল ছেলেটা মায়ের হয়ে গেল। মানুষ বড় আজব, খারাপ ফলটা মোটে নেবে না, শুধু ভালোটা নেবে। আরে বাড়িতে আম গাছ লাগালে আম গাছে যতগুলো মুকুল আসে সব মুকুল কি আম হয় নাকি? ঝরতে হবে তো। জগৎ সংসারে সবাই কি ভালো হবে নাকি? সাধু হওয়া এত সোজা নয়, চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। যার টাকা নেই সে তো ভগবানকে ডাকে, আমায় টাকা দাও, আমায় টাকা দাও, আমি খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমার জেল থেকে ছাড়িয়ে দাও। আমার ভগবান বলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তোকে দেইনি, তুই চিৎকার করে মরছিস, ওকে দিলাম, ও আবার বাথরুমে রেখে দিয়ে জেলে চলে গেল, মাঝখানে গরিব কীর্তন দলটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি প্রভু তুমি একটু আমায় টানে টানে রাখবে, কেন জানো? টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেত, সমস্যা দুদিকেই। আমি তো এই প্রায় কম বেশি সব আসরে গিয়েই বলি, এই যে কদিন পরে আমাদের ভোট আসবে, লোকসভা নির্বাচন আসছে, ভোট আসুক, জোড়া ফুল ফুটুক, নাহলে পদ্ম ফুল